হাই গাইস, কি অবস্থা সবার? এবং আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম এমন একটি ইন্টারেস্টিং টেক নিউজ যেটা আপনাকে অবশ্যই ভালো লাগতে বাধ্য হবে পারে আর কি। সো বন্ধুরা, আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনারা সায়েন্স অথবা গ্যাজেট রিলেটেড বা ফোন রিলেটেড টেক নিউজ দেখতে চান না। এটা আসলে একটা কনসার্নের বিষয় অবভিয়াসলি আমার জন্য, কারণ আমি এইগুলোকে ডাইভার্সিটির মধ্যে রাখতে চাচ্ছি, অর্থাৎ প্রতিটা সেক্টর যাতে টাচের মধ্যে থাকে। আর এমন তো না যে আমি বেশি দেই। তো শুরু করি বেশি কথা না বলে। তো প্রথমের যে নিউজটি আসছে এটি আসলেই একটা ক্রেজি থিং, কারণ সায়েন্টিস্টরা একটা জিনিস নিয়ে রিসার্চ করেছে এবং লার্জার একটা স্টাডিতে পাবলিশ হয়েছে যে ভিটামিন সি লেভেল ব্রেন হেলথ এবং যে স্ট্রাকচার আছে সেটাকে আর একটু স্ট্রঙ্গার বানাতে সাহায্য করে। বাই দ্য ওয়ে, এই নিউজ শোনার পর আপনারা যারা এক্সাইটেড হয়ে আপনার পাশের ফার্মেসি থেকে ভিটামিন সির যে সাপ্লিমেন্ট পাওয়া যায় সেগুলো না আবার কেজি ধরে কিনে খেয়ে ফেলার আগে জিনিসটা শুনুন। মূলত জাপানের প্রায় 2000-এরও বেশি বয়স্ক মানুষের উপর এটা পরিচালনা করা হয়েছিল, যাদের আর কি ভিটামিন কম ছিল, সির অভাব ছিল আর কি শরীরে, এবং তাদের রুটিন অনুযায়ী সি দেওয়া হয়েছিল। তাদের দেখা গেছে যে গ্রে ম্যাটার অনেকটা, মানে যাদের কম ছিল হয়তোবা একটু তুলনামূলক ভালো হয়েছে। তারপরে যদি আমি মস্তিষ্কের সংযোগের কথা বলি, তো এর অভাবে দেখা যায় যে নার্ভাস সিস্টেম দুর্বল করে দেয়, স্মৃতিশক্তি অথবা মনোযোগটা কমাই দেয়। তো সেক্ষেত্রে কগনিটিভ যে ফাংশন থাকে সেটাকে যদি এই অবস্থানে ধরা হয়, তো সেক্ষেত্রে অনেকের কম ছিল। তবে এই যে এক্সপেরিমেন্টটি করা হয়েছে বা এই যে স্টাডিটা লার্জার অ্যামাউন্ট এবং সারা পৃথিবী মিলে করলে আরও একটা ভালো স্কোর পাওয়া যেত, যেটা গ্রহণযোগ্য হতো। তারপরেও এটা কিন্তু একটা বিশাল ভালো ব্যাপার, কারণ শুধুমাত্র যে আপনার ভিটামিন B12 আপনার মস্তিষ্ক অথবা স্নায়ুতান্ত্রিক বিষয়ে অনেক সহায়ক, তার সাথে সাথে সি পরিমাণ মতো খাবেন, এমন না যে বেশি বেশি খেলে আবার সমস্যা হবে। আর এই কারণেই বলছি, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু যে কোনো ধরনের সাপ্লিমেন্ট খাবেন। এমন ভাবার দরকার নেই যে যাই আমি কয়েকটা সিভিট খেয়ে আর 50 আইকিউ আমার মাঝে অ্যাড করি, এরকমটা করতে যাবেন না। তারপরের যে নিউজটি আসছে সেটিও মূলত একটা সায়েন্স রিলেটেড, কারণ সেনিয়র এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গেছে কয়েকদিন আগে, যেটা পাবলিশ হয়েছে। তারা বলছে যে ডিজেলের যে ইঞ্জিনগুলো আছে সেগুলো থেকে দূষণ অনেক ক্ষেত্রেই কমানো সম্ভব হবে যদি কিছু মেথড এবং ট্রিক্স ব্যবহার করা যায়। অর্থাৎ তারা দাবি করেছে প্রায় 60% বেশি, বা যদি 50ও করে তাও সমস্যা নেই, এরকম যদি পলিউশন পার্টিকেল যদি রিডিউস করা যায়, এটা একটা ভালো দিক। কারণ তারা দাবি করছে যে এটা ফিউল ইমালশন মেথডে, অর্থাৎ ডিজেল এবং পানিকে একত্রিত করে, অর্থাৎ এগুলো যেহেতু ঘনত্ব আলাদা আলাদা হওয়ার ফলে সহজে মেশে না, তো এটার মাধ্যমে পানির মাইক্রো ড্রপলেটস মিশিয়ে একটা স্ট্যাবিলিটি তৈরি করা হতে পারে। তারপরে মাইক্রো এক্সপ্লোশন, অর্থাৎ যখন আর কি সিলিন্ডারের ভিতরে ওটা কি বলে ফিউলকে স্প্রে করা হয়, অর্থাৎ মেইনলি ডিজেলকে একবারে ছোট ছোট পার্টিকেলে বিভক্ত করে দিবে, আর এক্ষেত্রে কম্বাসশন অনেক ভালো হবে আর তাপমাত্রাও নিয়ন্ত্রণ থাকবে, ফলে নাইট্রোজেন অক্সাইড অনেকটা কম হবে এবং কার্বন নিঃসরণও অনেকটা কম হবে। তো কথা হচ্ছে, এরকম ইঞ্জিন কি আসলেই আমাদের সামনে ভিজিবল হবে? তবে আপনি আবার নিজেকে গবেষক ভেবে আপনার সাধারণ ডিজেল ইঞ্জিনে আবার পানি দিতে যাইয়েন না, না হলে আপনার পিঠের মধ্যে আপনার ফ্যামিলির লোক কম্বাসশন খুব এফিসিয়েন্সির সাথে করতে পারে। তারপরের যে নিউজটি আসছে এটি অনেক ইন্টারেস্টিং হতে পারে স্যামসাং নেক্সট জেনারেশন জি ফোল্ডের জন্য। অর্থাৎ আমি যদি জি ফোল্ড 8-এর কথা বলি, তো প্রবাবলি এবার বোঝা যাচ্ছে বা ধরা যাচ্ছে হয়তোবা এবার ওয়াইড অ্যাসপেক্ট রেশিওর সাথে আসতে পারে, অর্থাৎ 4:3, জাস্ট লাইক ইওর আগের দিনের টিভি। তারা এটা কেন করতে যাচ্ছে আমি জানি না, আপনারা চাইলে আর্টিকেল থেকে পুরো বিষয়টা পড়তে পারেন। যদিও তারা বলছে যে এটা ডিজাইন, পারফরমেন্স, এনহ্যান্স মাল্টিটাস্কিং, কালার অপশন এবং প্রাইসিংয়ের ক্ষেত্রে একটু যাতে ঠিকঠাক থাকে, তো এতটুকুই জানি, বাকি ভিতরের খবর আর্টিকেলের লোকও জানে না। তারপরের যে নিউজটি আসছে এটি অ্যাপেলকে কেন্দ্র করে, আর এটা একটা বলা চলে গ্রস একটা নিউজ হতে চলেছে অ্যাপেলের জন্য, বিশেষ করে যদি আমি তাদের কথা বলি কম্পিউটিং ডিভাইসের উপরে। অর্থাৎ আমি যদি ম্যাক মিনির কথা বলি অথবা বর্তমান ম্যাকবুক এয়ার M5 অথবা প্রো সিরিজের যদি কথা বলি, তো সেগুলোর আপনারা বুঝতেই পারছেন ব্যাপারটা। খুব কয়েকদিন আমি প্রমোট করলাম যে না, যেহেতু উইন্ডোজ এবং এই ধরনের জায়গায় কম্পোনেন্টের প্রাইস অনেক বেশি, র্যামের দাম, এসএসডির দাম, আরও অনেক বিষয়, তো সেক্ষেত্রে হয়তো বা অ্যাপল ঠিক ছিল, ওই সময় ছিল আর কি মোটামুটি ভালো প্রাইসিংয়ে আপনাদেরকে ম্যাক মিনি M4 দিত। বেস্ট ভ্যারিয়েন্ট আপনারা কত 68 থেকে 70 হাজার টাকার মধ্যেই পেয়ে যেতেন।
ম্যাকবুক এয়ার বা প্রোর ক্ষেত্রেও যেগুলো বেস্ট ভেরিয়েন্ট মোটামুটি ঠিকঠাক আমি দামই বলতে পারতাম। তবে শুধু বাংলাদেশে না, এটা সারা বিশ্বে এমন কাজ করেছে অ্যাপল যে আপনারা তো বেস্ট ভেরিয়েন্ট প্রথমে পাবেন না, দ্বিতীয়ত প্রাইস এতটাই বাড়িয়েছে। তো এটার জন্য আপনারা প্রেস এফ করতে পারেন ফর মোর রেসপেক্ট। দেখা যাক সামনে কি হয়। তবে হ্যাঁ, একটা ভালো নিউজ যে অনেক জায়গায় থেকে শোনা যাচ্ছে আর কি র্যামের দাম ধীরে ধীরে কমতে পারে, তবে দেখার বিষয় আসলে কবে কম। অ্যান্ড নিউজ হয়তো বা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি এটাকে ডিলেই বা বড় করতে যাচ্ছি না, তো শেষ করে দিতে যাচ্ছে আজকের টেক নিউজ। তবে অবশ্যই একটা ইন্টারেস্টিং নিউজ নিয়ে, যেটা শোনার পর হয়তো বা আপনারা আমাকে গালি দিতে পারেন, খারাপ হয়ে যায়গা मैं माँ। কারণ আমি কয়েকদিন আগে নিউজ করেছিলাম যে হয়তো বা এনভিডিয়া RTX 5050 9GB মেমোরির সাথে আসতে পারে, অর্থাৎ 3GBর 3টা মডিউলের সাথে। বাহ, কি চিন্তাধারা ছিল আমাদের। হ্যাঁ, 1GB যদি আপনারা ফ্রি পান তো খারাপ কি। তবে এখন সময় আসছে বা এখন বলা যাচ্ছে যে এটা হয়তো বা কিল করতে যাচ্ছে পার্মানেন্টলি এনভিডিয়া নিজেই। আর এরকমটা কিন্তু আমরা হিন্ট পেয়েছি AIB পার্টনারগুলোর কাছ থেকে। বলতেছে আমরা RTX 3060 12GB নিয়ে ব্যস্ত, এখন কোনো কথা বলবেন না। যারা আশা করেছিলেন বাজেট বা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে মিড রেঞ্জ ক্যাটাগরিতে আপনারা RTX 5050 নেবেন, তাও আবার 9GBর, তাদের জন্য আপনারা প্রেস এফ লিখতে পারেন ফর মোর রেসপেক্ট। আই হোপ আজকের জন্য এতটুকুই যথেষ্ট। আর অবশ্যই তারা ভিটামিন সি রেগুলার খাবেন, খেলে হবে কি আপনাদের কগনিটিভ যে ফাংশন সেটা আরও একটু ভালো গ্রো করবে। তার ফলে আপনারা ক্লিয়ারলি সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন, সেখানে প্রেস করতে ইচ্ছা করবে, তার সাথে সাথে কিন্তু লাইকও করার ইচ্ছা করবে। এটা কিন্তু একটা মনোযোগী ব্যাপার, যারা এখনো সাবস্ক্রাইব করেননি এবং লাইক কমেন্ট শেয়ার করেননি। জাস্ট কিডিং গাইস, ইটস আপ টু ইউ অ্যান্ড বাই বাই।